Assalamualaikum, this is Zaifa. কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যা ঘটেছে তা আমাদের সবারই জানা। এই আন্দোলনের মধ্য দিয়ে অনেক স্টুডেন্ট, সাধারণ মানুষ মারা গিয়েছে, বিভিন্ন গানস ইউজ করা হয়েছে এবং ইন্টারনেট অ্যাক্সেসও অফ রাখা হয়েছে। তো মূলত এখানে হিউম্যান রাইটসের যে ভায়োলেশনটা হয়েছে, আজকে মূলত সেটা নিয়েই মূল আলোচনা। ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল 2016 সালের একটি রেজলিউশনে বলেছে, ইন্টেনশনালি অনলাইনে ইনফরমেশনের অ্যাক্সেস বা প্রচারে বাধা বা ব্যাহত করার জন্য ইন্টারনেট অফ রাখা হলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল ভায়োলেশন। আর সব কান্ট্রিজেরই উচিত এমন কাজ থেকে দূরে থাকা বা এমন কাজ না করা। বাট কোটা আন্দোলন চলাকালীন আমাদের ইন্টারনেট অ্যাক্সেস কিন্তু অফ রাখা হয়েছিল, তো এখানে হিউম্যান রাইটসটা ভায়োলেট করা হয়েছিল। আর 2020 সালের ইউএন গাইডেন্স ল লেথেল ওয়েপন মানে কম মারাত্মক অস্ত্রের বিষয়ে আইন প্রয়োগের ক্ষেত্রে বলেছে, সেম টাইমে মাল্টিপল প্রজেক্টাইল ফায়ার করাটা ইনঅ্যাকুরেট এবং সাধারণভাবেই এদের ইউজটা প্রয়োজনীয়তা এবং আনুপাতিকতার প্রিন্সিপালটা মেনে চলতে পারে না। তো মেটাল প্যালেট যেমন যেগুলো শটগানস থেকে ফায়ার করা হয়েছে সেগুলো কখনোই ইউজ করা উচিত না। তো ইউএনের গাইডলাইনটা আসলে আমাদের এই অ্যাসেম্বলি চলাকালীন সময় মানা হলো না। তবে বাংলাদেশের কাছে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংস বা টর্চারের ব্যাপারে জানতে চাইলে হিউম্যান রাইটস ওয়াচের কাছে অথরিটিসরা বারবার ডিনাই করে যে তারা বাংলাদেশ সিকিউরিটি ফোর্সরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, টর্চার বা গুমের মতো গুরুতর হিউম্যান রাইটস ভায়োলেশন করেনি। সো সেক্ষেত্রে এটাই বলা যায় যে ইউনাইটেড কিংডমের ইউরোপিয়ান ইউনিয়ন সহ আদার গভর্নমেন্টকে ইউএস গভর্নমেন্ট দ্বারা হিউম্যান রাইটসের আন্ডারে বাংলাদেশ সিকিউরিটি ফোর্সকে তদন্তের আওতায় আনা উচিত। ইউএনের বেসিক প্রিন্সিপালে ইউজ অফ ফোর্স অ্যান্ড ফায়ার আর্মসের ব্যাপারে বলেছে যে ইমিনেন্ট থ্রেট অফ ডেথ বা সিরিয়াস ইনজুরি ছাড়া ফায়ার আর্মস ইউজ করা যাবে না। এবং ইউএনের হিউম্যান রাইটস কমিটি, যা সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের আন্তর্জাতিক চুক্তির সাথে সম্মতি পর্যবেক্ষণ করে বলেছে যে ফায়ার আর্মস পুলিশিংয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হাতিয়ার না এবং অ্যাসেম্বলি ডিসপার্স ছত্রভঙ্গ করার জন্য কখনোই ইউজ করা উচিত না, যেটা আমাদের দেশে অবশ্যই ইউজ করেছে অ্যাসেম্বলি ছত্রভঙ্গ করার জন্য। অ্যাসেম্বলির ক্ষেত্রে ল এনফোর্সমেন্ট অফিসিয়ালস দ্বারা ফায়ার আর্মসের ইউজটা অবশ্যই লিমিটেড থাকতে হবে টু টার্গেটেড ইন্ডিভিজুয়ালস, সেই ক্ষেত্রে যেখানে ইমিনেন্ট থ্রেট অর সিরিয়াস ইনজুরির পসিবিলিটি আছে। বাট এখানে তো আনলিমিটেড ফায়ার আর্মস ইউজ করা হয়েছে, তাও আনআর্মড স্টুডেন্টদের উপরে। তো যাই হোক, বাংলাদেশ সিকিউরিটি ফোর্স খুব বাজেভাবেই জাতিসংঘের হিউম্যান রাইটসের প্রিন্সিপালগুলোকে ভায়োলেট করেছে, যা একেবারেই কাম্য নয়। Hope this video will help you. If you like my video, please subscribe my channel Sadia's Doctrine and hit the bell icon for new update. Till then, Allah Hafiz.